আসসালামু আলাইকুম সবাই, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। তো এখানে আমি একটা ব্রাইডাল ব্লাউজ বানিয়েছি। ব্লাউজটা এত সুন্দর লাগছিল, সামনাসামনি ভিডিওর থেকে অনেক বেশি সুন্দর লাগছিল। তো ব্লাউজটা বানানোর জন্য এখানে ক্লায়েন্ট আমাকে তার বেনারসি শাড়ির ব্লাউজ পিসটা দিয়ে গেছে। তো ওটা শাড়িতে মোটামুটি কোনো রকম কাজ ছিল না, পুরো সলিড ছিল। কিন্তু ব্যাক সাইডটা করার জন্য এরকম একটা ডিজাইন দেওয়া ছিল। ছোট ছোট স্টোনগুলোর যে কাজগুলো হয়, রাইনস্টোন, ওগুলো দিয়ে এটা কাজ করাটা ছিল। আর আমি প্রথমে যখন দেখলাম তখন থেকে আমার এই ডিজাইনটা খুব একটা ভালো লাগেনি, কারণ খুবই সুন্দর হ্যান্ডওয়ার্ক একটা ব্লাউজ হবে, তার পিছনে এইরকম টাইপের একটা ডিজাইন থাকবে, আমার ঠিক এটা ভালো লাগছিল না। বাট সেই মুহূর্তে আমি ক্লায়েন্টকে কিছু বলিনি, কারণ কতটা ফেব্রিক ওটা বাদ দিলে কতটা ফেব্রিক বেঁচে থাকবে না থাকবে, তো সেটা আমি সঠিক বলতে পারছিলাম না প্যাটার্ন না কেটে। তো আমি ভেবেছিলাম আমি ক্লায়েন্টকে জানাবো এটা প্যাটার্ন কাটার পরে, যদি দেখি আমি এই পোর্শনটা বাদ দিয়ে পুরো ব্লাউজটা আনতে পারছি, তো তাহলে আমি তখন বলবো। তার আগে আমি কিছু বলবো না, না হলে হয়তো প্যানিক করে যাবে যে খারাপ হবে, মানে দেখতে খারাপ হবে, কি কতটাই কি খোলাবে না খোলাবে। তাই আমি আগে থেকে কিছু বলিনি। আর এখানে যে স্লিভটাতেও দেখছিলাম ওই ছোট ছোট ডিজাইনটা ছিল, এটা তো আমার মানে প্রথমেই আমি ক্লায়েন্টকে বলেছিলাম আমি এটা উঠিয়ে দেব, উঠিয়ে আমি নিজে এখানে হাইলাইট করে দেবো, কারণ এই ডিজাইনটা আমার একদম ভালো লাগেনি। তো তখন আমাকে ক্লায়েন্ট বলল যে আমার ইচ্ছা মতোই করে দিতে, কোনো সমস্যা নেই। আর এখানে আমি একটু ড্র করে নিয়েছিলাম অ্যাকচুয়ালি আমি কী করব, স্লিভে একটু ডিজাইন করব। আর ক্লায়েন্টের ডিমান্ড ছিল কি সামনে আর ব্যাকে মানে যাই করি না কেন, মানে যে ওয়ার্কই করি যেন স্ক্যালেপ ডিজাইনটা থাকে। তো সেই মতনই এখানে আমি মোটামুটি একরকম ড্র করে নিয়েছি, ফ্রন্টে পান গলা আর পিছনে নর্মাল যেটা ইউ গলা হয় ওটা করে নিয়েছি। আর এখানে আমি লাইক্রা ফিউজিংটা আগে আমি লাগিয়ে নিয়েছি ফেব্রিকে। তো এবার আমি প্যাটার্ন কেটে দেন আমি মেন ফেব্রিক কেটে, মানে লাইলিন ফেব্রিক কেটে মেন ফেব্রিক কেটে নেব। তো এখানে আমার প্যাটার্ন কাটা কমপ্লিট হয়ে গেছে। আর মানে দেখতেই পাচ্ছ যে ওই যে আমি ছোট ছোট যে স্টোনের ডিজাইনের জায়গাটা, ওই পোর্শনটা আমি বাদ দিয়ে বাকি প্যাটার্নগুলো বসিয়ে নিয়েছিলাম। দেন আমি ক্লায়েন্টকে কল করলাম যে এরকম এরকম মানে ভালো লাগবে না, তো আমি ওইটুকু বাদ দিয়ে করছি, তো কোনো সমস্যা আছে কি না। তো ক্লায়েন্ট বললো না, কোনো প্রবলেম নেই, যদি সুন্দর লাগে তাহলে আমি আমার মতন যা খুশি তাই করতে পারি। তো সেই মতন আমি এটা মানে আমি কাজটা স্টার্ট করেছি। তো এখানে দেখছো যে ওই নেক ডিজাইনগুলো আমি পেস্টিং পেপারে কেটে এখানে যে স্ক্যালেপ ডিজাইনগুলো হয় ওগুলো আমি করে নিয়েছি। আর এখানে স্ক্যালেপটা না অনেক ছোট ছোট করে আমি করেছি, খুব একটা বড় করে করিনি, কারণ বড় করে করলে না এই ডিজাইনটা খুব একটা সুন্দর লাগবে না, সেই জন্য। আর এখানে দেখো আমার কেটে স্টিচ করাও কমপ্লিট হয়ে গেছে। আর যতটা স্টিচ করলে আমার হ্যান্ডওয়ার্ক করাটা সুবিধা হবে ততটা করে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ এই যে স্ক্যালেপ ডিজাইনটা কত সুন্দর লাগছে দেখতে। তো এবারে আমি হ্যান্ডওয়ার্ক স্টার্ট করে দেবো এটার উপরে। তো এখানে আমি জারি থ্রেডগুলো দিয়ে চেন স্টিচ দিয়ে খুবই সাবধানে, কতটা ধীরে কাজ করছি, মানে তোমরা দেখতে পাচ্ছ আমি কোনো রকম স্পিড দিইনি। তো খুবই আস্তে আস্তে আমি এখানে চেন স্টিচটা দিয়ে আমি এই স্ক্যালেপ ডিজাইনটা করে নিয়েছি। দেন এখানে আমার এই যে সুতোর বর্ডারটা পুরো এখানে আমার করা কমপ্লিট হয়ে গেছে, ফ্রন্ট আর ব্যাকে দুদিকে হয়ে গেছে। তো এরপরে আমি বাকি হ্যান্ডওয়ার্কগুলো শুরু করব। তো আমি এখানে হ্যান্ডওয়ার্কটা আমি হোয়াইট ইরেজেবল পেন দিয়ে এখানে আমি তুলে নিয়েছি। অ্যাকচুয়ালি আমি ডিজাইনটা খাতায় একবার আগে করে নিয়েছিলাম, তো তারপরে এখানে আমি ড্র করেছি। আর এখানে এই যে ছোট ছোট ফ্লাওয়ার করে মিডিলে ডালপালা টাইপের করে একরকম একটা আমি ডিজাইন করেছি। তো এখানে আমি করে দিয়েছি। প্রথমে আমি এখানে এই যে ফ্লাওয়ার যে ডিজাইনটা আছে, প্রথমে আমি সব ফ্লাওয়ার ডিজাইনগুলো এখানে আমি করে নিচ্ছি। এটা করার পরে দেন আমি মিডিলের যে ডালপালা টাইপের যে ডিজাইনটা আছে, অ্যাকচুয়ালি আমি সেই ডিজাইনটা করব। তো
তো ফুলের এখানে পাপড়িগুলো আমি বিডস আর সিকোয়েন্স দিয়ে কাজ করার পরে মিডিলের যে পোর্শনটা আছে সেটা আমি ওই সেম রেড কালারের থ্রেড দিয়ে এখানে আমি ফ্রেঞ্চ নট করে আমি এই ডিজাইনটা আমি এখানে করে নিচ্ছি। তো ফ্রন্ট অ্যান্ড ব্যাক দুদিকেই সব ফুলগুলো এখানে আমার তোলা হয়ে গেছে। তো এরপরে আমি এবার একটা একটা করে ওই মিডিলের পোর্শনগুলো এবার আমি ওয়ার্ক করে নেব। তো এখানে আমি এই যে কাজ করা শুরু করে দিয়েছি, আর আমি এটা বড় ফ্রেমে করলেও হতো, বাট আমার এই ছোটো ফ্রেমে করতে অনেক সুবিধা হচ্ছে। তো সেই মতন এই আমি ছোটো পুচকু ফ্রেমটাতেই আমি করছি। আর এখানে ডিজাইনটা নষ্ট হয়ে যাওয়ার কোনো ব্যাপার নেই, কারণ আমি ফ্রেমটার টাইটটা সেই মতনই দিয়েছি যে পরিমাণ দিলে বিডসগুলো সহ্য করতে পারবে সেরকম। আর এখানে আমি এই যে কিছু মানে স্প্রিং টাইপের একটা ডিজাইন করেছি, ওটা স্টিম হয়েছে মানে ডাল। আর এই যে পাতার মতন ডিজাইন করেছি, আর ছোট ছোট ফুলের কুড়ির মতন করে ওই ডিজাইনটা মানে আমি ছোট ছোট একটা ডিজাইন করেছি। দেন আমি আস্তে আস্তে বাকি সমস্ত যে পোর্শনটা বাকি আছে সেগুলো আমি সব ডিজাইন এখানে আমি তুলে নেব। তো ফাইনালি ফ্রন্ট অ্যান্ড ব্যাক দুটোতে আমার ডিজাইন পুরো করা কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর এখানে যতটা না সুন্দর লাগছে না, সামনের থেকে তার থেকে অনেক বেশি সুন্দর লাগছে। আর এই যে ফুল বডিতে বুটিস করার জন্য আমি ছোট ছোট ডট দিয়ে নিয়েছি, এখানে বুটিস করলে এই পার্টটা কমপ্লিট হয়ে যাবে। আর এই যে এবার আমি স্লিভস করব, আর স্লিভসের আমি পার্টটা হাইলাইট করব, আর মানে যে বাকি পোর্শনটা আছে সেটাতে আমি বুটিস করব। আর হঠাৎ করে ভাবলাম যে মিডিলে একটা যদি ফ্লাওয়ার দিই তাহলে একটু ইউনিক টাইপের লাগবে। তো সেই মতন করে আমি ডিজাইনটা করে এখানে আমি অলরেডি একটা মানে স্লিভে আমি ওয়ার্ক করে নিয়েছি। এই যে দেখছো হাইলাইটটা কত সুন্দর লাগছে দেখতে, মানে এই যে একটা কলকা টাইপের যে ডিজাইনটা আছে মানে পাতার মতন একদম সরু, এত সুন্দর লাগছিল দেখতে। এখানে তো ভিডিওতে না অতটাও বেশি বোঝা যাচ্ছে না, বাট খুব সুন্দর লাগছিল। আর এই যে মিডিলে ওই যে ফুলটা করার পরেও দেখো একটু ইউনিক টাইপের লাগছে, যে একটা ফ্লাওয়ার বাকিগুলো বুটিস। তো এবার আমি একটা স্লিভ কমপ্লিট করে আর একটা স্লিভ এবার আমি কমপ্লিট করে নেব। তো ফাইনালি এখানে আমার পুরো হ্যান্ডওয়ার্ক কমপ্লিট হয়ে গেছে, ফ্রন্ট ব্যাক স্লিভ সব কমপ্লিট হয়ে গেছে। মানে কতটা ভালো লাগছে দেখতে, আমি রিয়েলি ভিডিওতে আমি বারবার একই কথা বলছি, ভিডিওতে অত সুন্দর লাগছে না, অ্যাকচুয়ালি ভিডিওতে অত সুন্দর লাগছে না, নর্মালি খুবই সুন্দর লাগছে। আর এই যে দুটো স্লিভ এখানে আমার কমপ্লিট হয়ে গেছে। আর লাটকান বানানোর জন্য এখানে আমি 4টে ফ্লাওয়ার এখানে আমি মানে ওয়ার্ক করে নিয়েছি, কি ম্যাচিং ম্যাচিং লাটকান বানাবো সেই জন্য। তো এবার আমি ব্লাউজটা স্টিচিং করে নেব। তো এটা ছিল ব্লাউজের ফাইনাল লুক। উফ মাশাআল্লাহ, ব্লাউজটা এত সুন্দর হয়েছে, আমি নিজেই অবসেসড হয়ে যাচ্ছিলাম ব্লাউজটার উপরে, এত দারুণ লাগছে দেখতে। স্পেশালি এই নেক ডিজাইনটা আর এই যে হাতের হাইলাইটটা, উফ দারুণ লাগছে, দারুণ। আর ক্লায়েন্ট হাতে পাওয়ার পরে এত খুশি হয়েছিল, আমার ওটা দেখেও ভালো লাগছিল যে এতটা হ্যাপি হয়েছে ও পাওয়ার পরে। আর পরে দেখেছিল ফিটিংটা একবারেই পুরো ফিট হয়ে গেছে, কোনো রকম কিছু করতে হয়নি। আর এটা হলো ব্লাউজের ফ্রন্ট পার্টটা, আর এটা হলো ব্লাউজের ব্যাক পার্ট। আর এই যে কাছে থেকে আমি দেখাচ্ছি, দেখো ডিজাইনটা কত সুন্দর লাগছে দেখতে, খুবই সুন্দর লাগছিল। আর এই যে এখানে আমি একটা কিউট মতন লাটকান বানিয়ে দিয়েছি, আর মানে একটু ওই ফ্লাওয়ারের চারপাশে একটু ভরাট করে দিয়েছি। তো কেমন হয়েছে ব্লাউজটা অবশ্যই আমাকে জানিও। আর কেউ যদি আমার কাছ থেকে এরকম বা ডিফারেন্ট কোনো ব্লাউজ বানিয়ে নিতে চাও, অবশ্যই আমার সাথে ইনস্টাগ্রাম বা ফেসবুকে যোগাযোগ করো। আর অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও ব্লাউজটা কেমন হয়েছে। আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে বা ফেসবুকের পেজ ফলো না করা থাকে, অবশ্যই করে দিও। আর পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ, টাটা বাই।